এক যাত্রায় পৃথক ফল কেন হবে বলতে পারো অবলা? যেখানে বাড়ির প্রত্যেকটা সদস্য রবীন্দ্র জয়ন্তীতে অংশগ্রহণ করলো, তাদের প্রতিভা দেখাতে পারলো, এই বুড়ো লোকটা পর্যন্ত রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তার গল্পের অংশ বিশেষ অবলম্বনে কিছু একটা পেশ করলো, সেখানে যে মেয়েটা সবকিছু আয়োজন করলো সেই অপুমা কেন বাদ পড়বে বলতে পারো? বাদ থেকে যাবে কেন বাবা? অপু তো হচ্ছে আমাদের জ্ঞান আর গুণের ভান্ডার। ওকে দিয়ে বরং আপনি রবি ঠাকুরের একটা গোটা বই পাঠ করিয়ে দিন। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি মেজবৌদি। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। মানে রবি ঠাকুরের বই তো একের পর এক পড়ে ফেলাই যায়, তাতে কোনো ক্লান্তি আসে না। ওনার লেখনের ক্ষমতাই এরকম। কিন্তু কি বলতো, ওটা না খুব সময়ের সাপেক্ষ, তাই তোমার মনোবাঞ্ছা মনে হয় না পূরণ হবে। আরে দূর, আমার শোনার মনোবাঞ্ছা তো শুধু বাঞ্ছা নয়, সে তো বাঞ্ছা নামের বাগান। ওর মনের ইচ্ছা পূরণ করা কোনোদিনই সম্ভব নয়। তুমি একটু চুপ করো না ভাই। আরে বাবা, তাছাড়া অপু তো নিজে একটা কবিতা বলবে বলে ঠিক করেছিল। এখন হঠাৎ করে না বলতে পারলে মন খারাপ হবে না? কি তোমরা বলো তো? হ্যাঁ রে বড়দা ভাই, ছোট বৌদি না খুব সুন্দর করে একটা কবিতা তৈরি করেছে, আজকে বলবে বলে। তাহলে দেরি কেন, শুরু করে দাও। মানে একটা শেষ হয়ে যাওয়া অনুষ্ঠান আবার নতুন করে শুরু করে দাও। তো সব তুই এরকম ভাবে বলছিস কেন? তুই বোন কবিতা পড়বে আর দিদি শুনবে না, এটা কখনো হয় নাকি? হ্যাঁ, শোন বড়দা, ওইরকম নেকামের খবর আমার কাছ থেকে জিজ্ঞেস করিস না। না, সুপর্ণা সত্যি খুব শরীরটা খারাপ। ও আমাকে বলছিল ও খুব মাথা ধরেছে। হ্যাঁ, এত কান্নাকাটি করলে মাথা ধরবে না? আমি তো আসার সময় দেখে এলাম, ঘরে সমানে কেটে চলেছে। কাঁদছে নেকা ষষ্ঠী, সারাক্ষণ বাড়ির বউ শুধু ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে, চোখের জলে মারিতম জগৎ। ভাবছে দুপোটা চোখের জল ফেললেই যেন বাড়ির শুদ্ধ লোকজনের মন ভরিয়ে ফেলা যাবে। বড় বৌমা, সেজ বৌমাকে না এরকম সারাক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে বারণ করো তো। সারাক্ষণ বউ হয়ে খালি চোখের জল ফেলে। এরকম চোখের জল ফেললে না একটা সংসারের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। বলো। হ্যাঁ মা, আমি বলে দেব। বলছি কি, আমি যাই সুপর্ণাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, অপুমা কোথায়? এই তো বাবা, আমি এই তো আমার অপুমা চলে এসেছে। কিন্তু কি মুখটা এরকম নার্ভাস লাগছে কেন? আসলে বাবা, আমি তো সত্যি সেরকম কিছু পারি না। ছোট থেকে শুধুমাত্র পড়াশোনা নিয়ে থেকেছি। আমি কোনোদিন ওসব গান, নাচ, কবিতা কিছুই শিখিনি। আমার দিদি ভাই তো তাও গানটুকু জানে, আমি তো সেটাও জানি না। এসো সুপর্ণা, এসো। দিদি ভাই, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন বলতো? আরে বাবা, নার্ভাস তো আমি হয়ে আছি, তোর কি হলো? তোর পাবি এরকম বলতে নেই, তুই নার্ভাস হয়ে থাকবি কি? তুই বলে গিয়ে বীর পুরুষ, তুই হবি নার্ভাস? বাবার সাথে কিন্তু এই কথাটায় আমিও একমত। নে এত কিছু 7-5 না ভেবে আমাদের জন্য টক করে কবিতাটা বলে ফেল দেখি। বাবা, আমি আজ যে কবিতাটা বলবো সেটা আমি আন্টিমানকে উদ্দেশ্য করে বলবো।
দীপু, ওকে বলে দে আমাকে নিয়ে এত আধিক্ষেতা, এত ঢং, এগুলো আমার পছন্দ নয়। আমাকে নিয়ে কিচ্ছু বলতে হবে না, এসব কিছুই শুনতে চাই না, বলে দে। শুনেই দেখ না দিদি, তোকে নিয়ে যখন এই মেয়েটা কবিতা বলবে তখন নিশ্চয়ই এমন কোনো কবিতা বলবে যেটা বলে তোকে ছোট করা যায়, বুঝেছিস? আহা মাসিমণি, তুমি আগেই কেন এসব বলছো বলো তো? আগে শুনে তো দেখো। নিন অপু, আপনি শুরু করুন। এই এক মিনিট, আপনি নিজে হঠাৎ হেঁচকি তুলছেন কেন? হ্যাঁ, এটা তো আমার রোগ, আপনি কেন হেঁচকি তুলছেন? কেন যে হেঁচকি তুলছি তা তো আমিই জানি। আমি তো সত্যি সত্যি কিচ্ছু রান্না করতে পারি না। মা কত চেষ্টা করেছিল আমাকে রান্না শেখানোর। আমি তো ঠিক করে ভাতটাই রান্না করতে পারি না, সেখানে আমি লুচি আলুর দমের মতো কঠিন খাবার বানাবো কি করে? হে ভগবান, আমাকে এবারটা বাঁচিয়ে নাও প্লিজ প্লিজ প্লিজ। আমি সঙ্গদোষ, হ্যাঁ সঙ্গদোষ। দেখেছেন তো, আপনার সঙ্গে থেকে থেকে আমারও এরকম হেঁচকি তোলার স্বভাব হয়ে গেছে। কি সঙ্গদোষ? এই যে থামুন, হ্যাঁ একদম ব্লেম করবেন না বলে দিলাম। 5 কেজি ময়দা নিয়ে নাকি উনি লুচি বানাবেন, খুব সহজ কাজ তাই না? কি ভাবেন আপনি? খুব সহজ কাজ। আরে ধুর বাবা, আপনি লিখুন তো 10 কেজি আলু। বাপরে বাপ, 10 কেজি আলু কি করবেন? হ্যাঁ এত আলু দিয়ে কি করবেন? আলু দিয়ে মাথা টুকে মাথা ফাটাবেন নাকি? কি করবেন আপনি? আরে বাবা, আপনি এত খুদ কেন ধরেন বলুন তো? শুনুন, অপু না খুব ভালো করে জানে কিভাবে রান্না বান্না করতে হয়, বুঝেছেন? এত জিনিস নিয়ে কি করবে অপু? আমি যতদূর জানি অপু রান্না করতেই পারে না। ভালোই হবে, আনাও অপু আনাও, যত পারো মুদি মশলার জিনিসপত্র আনাও। তারপর তো রান্না করতেই পারবে না, সব জিনিস নষ্ট হবে। এমন কেস খাবে না যে অপু মজা বুঝবে। দেখুন অপু, আমি বলছি কি, আপনি না একটু ভেবে চিন্তে বলুন কি কি আনতে হবে। এইভাবে বললে তো হয় না। আপনি এক কাজ করুন না, আপনি বৌদিদের সাহায্য নিন। আপনি খুশিকে বলতে পারেন, খুশিকে জিজ্ঞেস করতে পারেন কি কি আনতে হবে, ওর সাহায্য নিন। না না, খবরদার না। আন্টিমান তো আমাকে সবটা একা একাই করতে বলেছে, কারো সাহায্য নিতে না করেছে। ও কি হলো গো, তুমি কাজ শুরু করে দিয়েছো তো? না হলে কিন্তু সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবে না, বুঝেছো? এ কি দিচ্ছা তুমি এখানে? ওমা, মেজ বৌদি তুমি? তা তুমি কি আড়ি পাচ্ছিলে? কিন্তু আড়ি পাতার স্বভাবটা তো অন্য একজন, আন্টি টুয়েল। তুমি এই কাজটা কবে থেকে শুরু করলে গো? খুব বড় বড় কথা তোমার, তাই না অপু? আগে লুচি আর আলুর দম বানিয়ে খাও, তারপর না হয় বড় বড় কথা বলো। আর এই যে তুমি তখন থেকে আন্টি ওয়ান করে যাচ্ছ না, এখন দেখবো আন্টি ওয়ানের দেওয়া দায়িত্ব তুমি কত ভালো করে পালন করো। আরে বাবা, পারবো পারবো, আমি সব পারবো। দেখোই না তোমাদের কেমন ফুলকো ফুলকো লুচি ভেজে খাওয়াই। তাই নাকি? আচ্ছা দেখি কিরকম তুমি আমাদের ফুলকো ফুলকো লুচি বানিয়ে খাও। একটা কথা ভুলে যেও না অপু, গুন্ডা পেটানো আর লুচি বানানো কিন্তু এক কাজ নয় যে তুমি সব পেরে যাবে। দিচ্ছা, তুমি আগে ওকে হতাশ করে দিচ্ছ, ওকে চেষ্টা তো করতে দাও। আমি নিশ্চিত জানো ও ঠিক পারবে। কি অপু, তুমি পারবে না বলো? হ্যাঁ 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 বড় বৌদি, পারবো মনে হয়।
বলা পড়াবে। লুচি বানানো মানে তো কবিতা বলা নয়। আজ দেখবো তুমি কত বড় বীর পুরুষ। বড় বৌদি, আমার কিন্তু সত্যি একটু ভয় ভয় করছে। হ্যাঁ, মানে অপু যে ফর্দটা লেখাচ্ছে আমাকে দিয়ে, সেটা একবার দেখবে তুমি? 5 কেজি ময়দা, 10 কেজি আলু, 2 কেজি নুন, কি হবে? আর 2 কেজি লঙ্কা। দীপু, হেঁচকি তুলছো কেন? বইয়ের লিস্ট দেখে বুঝি ঝাল লাগলো? একটু জল দেবো নাকি? জল খাবে? না না, সত্যি তো এত জিনিস দিয়ে কি হবে অপু? হ্যাঁ বড় বৌদি, তুমি দেখোই না আমি কি করি। আরে বাবা, আমার তো একটা আন্দাজ আছে নাকি। অপু, এটা চাকরির পরীক্ষা দেওয়ার সিলেবাস নয় যে টিক মারবে আর হয়ে যাবে। ঠিক মারতে যাবো কেন? লুচি বানাবো, লুচি। ফুলকো ফুলকো ফুটবলের সাইজের লুচি বানাবো। দেখো, ফুটবল যেন আমার ফুটো না হয়ে যায়। এই মেয়েটাকে চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো, যেন একদম চালাকি না করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ডিউটি। যাও, শিগগিরই যাও, ওকে চোখে চোখে রাখো। মাসিমণি, তুমি একদম চিন্তা করো না। আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে বডি ফেলে দিচ্ছি। তারপর দেখছি কেউ আমার চোখকে কিভাবে ফাঁকি দিতে পারে। 5 কেজি ময়দায় অপুকে যদি আমি আজ নাকানি চোবানি না খাইয়েছি না, তাহলে আমার নামও দিৎসা নয়। এই মরেছে। ছোট বৌদিকে আটকানোর জন্য মাসিমণি দেখছি মেজ বৌদিকে পাহাড়ে ফিট করেছে। তাহলে ছোট বৌদিকে বড় বৌদি আর সেজ বৌদি হেল্প করবে কি করে? সর্বনাশ, আজ মনে হয় ছোট বৌদি গেল। না না, এক্ষুনি আমাকে সবটা বড় বৌদিকে জানাতে হবে। আমি যাই। ভারী হয়েছে ব্যাগগুলো। এই তো আপনি চলে এসেছেন। কই দেখি দেখি, যা যা বলেছিলাম সব মনে করে নিয়ে এসেছেন তো? হ্যাঁ, সবকিছু এনেছি। আপনি যা যা বলেছেন সেগুলো তো এনেছি, তার চেয়ে বেশি অনেক কিছু এনেছি। ওমা, তাই নাকি? তা শুনি কি কি এনেছেন। কি কি এনেছি শুনবেন? হিমালয় পর্বত এনেছি, মাউন্ট এভারেস্ট এনেছি, ইউরোপের আল্পস এনেছি, নীলগিরি পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, সমস্ত কিছু এই ব্যাগে করে এনেছি। এই মা, আর গন্ধমাদন? গন্ধমাদন পর্বতটা আনেননি? না, ওই পর্বতটা আমি ছেড়ে দিয়ে এসেছি। একটা তো ছাড়তে হবে না, পরে গিয়ে তো ওটা মাথা ঢুকতে হবে, সেই জন্য ওটা ছেড়ে এসেছি। আহারে, মাথা ঢুকলে তো কপাল ফুলে আলু হয়ে যাবে। একদিক থেকে না বরং ভালোই হবে, আমার সুবিধা হবে। কেন বলুন তো? ওই আমার আলুর দম বানানোতে আলু যদি কম পড়ে, আপনার মাথা থেকে খুলে নিয়ে নেবো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? যা বাবা, আপনি তো শুরু করলেন, তাই আমি শেষ করে দিলাম। অসহ্য। দীপু বাবু, আপনি তো খুব হাঁপিয়ে গেছেন। খুব কষ্ট হলো না এতগুলো জিনিস নিয়ে আসতে? আরে বাবা, আমাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো পারতেন, হেল্প হয়ে যেত। না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার দেখি একটু সরুন তো আপনি। এই পাহাড় দুটো, বাবা এই ব্যাগ দুটো একটু রান্নাঘরে রেখে আসি আমি, সরুন। এই না না বাবা, কোনো দরকার নেই দীপু অ্যাসিস্ট্যান্ট। এই বাজারের ব্যাগগুলো এখান থেকে অপু পালোয়ানি গিয়ে রান্নাঘরে রেখে আসবে। তাই নাকি? বাবা, এই তো আপনি গোয়েন্দা ছিলেন, হঠাৎ করে পালোয়ান হয়ে গেলেন। আরে বাবা, মাঝে মধ্যে গোয়েন্দাদেরও না এক্সপার্ট তো পালোয়ান হতেই হয়। এই দেখুন, অপু গোয়েন্দা কাম পালোয়ানের মাসল। বাপ রে বাপ, দেখে তো ভয় পেয়ে গেলাম আমি। বাবা, আমাকে না একদম হেলা ফেলা ভাববেন না বলে দিলাম। আরে না না, আপনাকে হেলা ফেলা ভাববে? কার ঘাড়ে কটা মাথা আছে? থ্যাংক ইউ। দিন, এবার জিনিসগুলো আমায় দিন, আমি গিয়ে রান্নাঘরে রেখে আসি। অপু, কিছু বলবেন? মানে আমি বলছিলাম কি, এতগুলো রান্না কি না করলেই নয়?
মানে বাড়িতে আমরা যতজন লোক আছি সবার মাথা পিছু যদি একটা হিসেব করে নেওয়া যেত তাহলে অনেকটা সময় বেঁচে যেত আর অনেক সুবিধা হতো আপনার। আরে দূর বাবা, আমি সব পারবো। এই যে হিসেব, এই হিসেব না অপুর মাথায় একেবারে গাঁথা থাকে। এই যে দেখুন দেখুন, ভালো করে দেখুন। আরে দেখুন, এই যে দেখছেন, এটা কিন্তু অপুর মাথা নয়। তাহলে কি নারকেল? ধ্যাত্তেরি কি! আরে বাবা, নারকেল তো হলো গিয়ে আপনার মাথা। এই যে অপুর মাথা, এটা হলো গিয়ে আস্ত একখানা ক্যালকুলেটর। এখানে সব হিসেব খুব ভালো করে করা থাকে। বাবা, তাই বুঝি? হ্যাঁ তাই। কিন্তু অপু, আমি বলছিলাম কি, আমার মনে হয় না আপনি পারবেন। কারণ দেখুন, মা কিন্তু বলেছে রাত 9টার মধ্যে বাড়ির সবাইকে খেতে দিয়ে দিতে হবে। আমার মনে হয় না এটা আপনি কিছুতেই পারবেন। আরে ধুর মশাই, আমি সব পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর এই যে আপনার সামনে এখন অপু দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু অপু নয়। তাহলে কে? এটা হলো গিয়ে অপুর রোবট। আপনি শুধুমাত্র অর্ডার করবেন আর দেখবেন ইয়েস স্যার, ইয়েস স্যার, এরকম করে সব কাজ করে দেবো। ভগবান, এ কার পাল্লায় ফেলেছো তুমি আমায়? ফুল বাবা, আপনাকে তো এক্ষুনি বললাম যে এটা হলো গিয়ে অপুর রোবট। আমার পাল্লা কি করে হবে? আমি কি দরজা নাকি জানলা? হ্যাঁ, এত তরল থাকলে আমি গড় করবো কি করে আর বেলবই বা কি করে? আর আমি যদি আজকে রান্নাটা করতে না পারি, তাহলে যে আন্টি মানের মাথাটা সবার সামনে হিট হয়ে যাবে। আর শুধু কি তাই, আমি তো এত এত লুচি আলুর দম একটা অন্য কারণেও বানাতে চাই। যদি বানাতেই না পারি, তাহলে তো সেই কারণটাও সম্পূর্ণ হবে না। আমি না আগে বরং আলু সেদ্ধটা বসিয়ে দিই। ময়দাটা এখন থাক, পরে দেখা যাবে। আলুগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিই, তারপর দেখা যাবে কি করতে হয়। দারুণ দারুণ, কি দারুণ আলু কাটা হচ্ছে। এ তো আলুর পাহাড়। এত আলু সেদ্ধ করতে সারা রাত কাবার হয়ে যাবে। তাও আগামীকাল 9টার আগে আলুর দম তৈরি হবে না। অপু, কি হলো? কি হলো কি আপনার? কিছু না তো। আপনি বলবেন কি হয়েছে? বলুন কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি? তাহলে ওরকম করে চিৎকার করলেন কেন? আর হাতটা আপনার পেছনে কেন লুকিয়েছেন? বলুন কি হয়েছে, বলুন আমাকে কি হয়েছে বলুন। কি এই যে এই ছুরির মধ্যে ওরকম লাল রং কেন লেগে রয়েছে? কিছু না। বুঝতে পেরেছি, ওটা রক্ত, তাই না? আপনার আঙুল কেটে গেছে। বললাম তো কিছু না, কিছুই না। কিছু না বললেই হলো? দেখান, দেখান আঙুলটা আমাকে দেখান। কতটা কেটেছে আমি দেখবো। দেখান, দেখান আঙুলটা। কতটা? আঙুলটা তো কেটে পড়েই গেছে। আপনি ইয়ার্কি করছেন? সব কিছুতে আপনার মজা, তাই না? আঙুলটা যদি কেটে ইনফেকশন হয়ে যায় তখন কি হবে? কি আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনার হাতের আঙুল কেটে গেছে আর আমি রাগ করব না? যে কাজটা আপনি করতে পারেন না সেটা কেন করতে গেছেন আপনি? বারে, যে কাজটা পারি না তাহলে সেটা আমি শিখবো না। আর আমি যদি আজকে রান্নাটা করতে না পারি, আন্টি মানের যে খুব অসম্মান হবে। উনি তো আমার উপর ভরসা করেছেন, তাই না? কিন্তু আপনার আঙুল কেটে গেলে, আপনি ব্যথা পেলে আমি যে সহ্য করতে পারি না।
কেন? আমি আপনার কেই বা এমন? এই প্রশ্নের উত্তর নিজের মনকে জিজ্ঞেস করুন অপু। আমার অপমান হলে যেমন আপনি সহ্য করতে পারেন না, ঠিক তেমন ভাবেই আপনি ব্যথা পেলেও আমি সহ্য করতে পারি না। নেকা দরদ একেবারে উতলে পড়ছে এই দীপুর। এবার দেখান দেখি, দেখান আপনার হাতটা কোথায় কেটেছে, দেখান। ইস, এতটা কেটে গেছে। এই কাটা আঙুল দিয়ে আপনি কাজ করবেন কি করে? আপনি চলুন, সবার আগে আপনি চলুন, আপনার আঙুলে একটু ওষুধ লাগাতে হবে। আপনি চলুন আমার সাথে। না না দীপু বাবু, আমার এখন রান্নাঘর ছেড়ে কোথাও যাওয়ার সময় নেই। আর আর আপনি প্লিজ চলে যান। এখন যদি মেজো বৌদি বা অন্য কেউ দেখে, ভাববে আমি আপনাকে নিজের হেল্প করার জন্য এখানে ডেকে এনেছি। না, আমি যাব না। আপনাকে এখন আমি নিয়ে গিয়ে আগে ওষুধ লাগাবো, তারপর আমি যাব। চলুন। এবার না আপনাকে সবাই বউয়ের আঁচল ধরা বলবে। বলে বলুক, আর কে আর বলবে? এখানে তো কেউ নেই। সেজু ঠাকুরপো, এত মাথা গরম করো না, একটু শান্ত হও না গো। না পরবর্তী শান্ত হতে পারছি না, খিদে না পেটের ভেতরে আগুন চলে যাচ্ছে। ও তাহলে একটু বিস্কুট, একটু কেক দিয়ে তোমাকে খেতে। না গো, শুকনো কেক বিস্কুট খেতে আমার ইচ্ছে করছে না। মাঝে কি করে এরকম একটা ফালতু ফ্যামিলির সঙ্গে আমার জীবনটাকে জুড়ে দিল না। আমার প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনটা একেবারে হেল হয়ে গেল। আর সেজু ঠাকুরপো, অমন করে কেন বলছো গো? সুপর্ণার বাড়ির লোক তো খুব ভালো গো, ওরা তো খারাপ লোক নয় বলো। বাবা বড়বতী, তুমি তো মানে তোমার তো ইদানিং দেখছি খুব মুখে বড় বড় গুলি ফুটেছে। তুমি বলবে তুমি কার ট্রেনিং এ আছো? মানে ওই এচুরের পাকা অপুর ট্রেনিং এ? তুমি না শুধুমাত্র এই মুহূর্তে নিজের চাকাটুকুতে তেল দাও, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। দোহাই আপনি 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 অন্তত বর্দি ভাইয়ের সাথে এইভাবে কথা বলবেন না। বর্দি ভাই সম্পর্কেও আমাদের থেকে অনেক বড়, আমাদের গুরুজন। আপনি আপনি আমাকে যা মনে হয় বলুন। আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে তোমার এই অকর্মণ্য বোনের জন্য যদি আমাকে সারাটা রাত না খেয়ে থাকতে হয় না, তাহলে তোমার বোনের কি হবে আমি জানি না, ওরা মা বুঝে নেবে। তোমার কিন্তু আজকের রাতটা এই বাড়িতে শেষ রাত হয়ে যাবে। কথাটা মনে রেখো, মিলিয়ে নিয়ে। পারছি না, কিছুই তো পারছি না। এখনো তো কত কিছু করার বাকি আছে। আমি কি করে সবাইকে খেতে দেব? 8:30 বাজতে চলো। হে ভগবান, আমি কি করবো এবার? এতগুলো ময়দা মাখার জন্য তো আমার একটা বড় পাত্র লাগবে, কিন্তু এখানে তো সেটা নেই। আর এর মধ্যে যদি আমি আরো ময়দা না দিই, তাহলে তো এটা শক্ত হবে না। শক্ত আলুগুলো তো কিছুই সেদ্ধ হলো না, এরকম শক্ত শক্ত হয়ে রয়েছে। হে ভগবান, তোর ভালো লাগে না। কি হলো অপু? রান্না কতদূর? এখনো অনেক দূর দীপু বাবু। আমার না মনে হচ্ছে আমি কিছুই ঠিক মতো করতে পারবো না। জানতাম আমি আপনি পারবেন না। আমি বলেছিলাম আপনাকে, আপনি তখন থেকে বলছিলেন যে আমি পারবো। কি করবেন এবার আপনি?
আমি কি বড় বৌদি আর সেজ বৌদিকে একবার বলবো আপনাকে হেল্প করার জন্য? বলবো ওদের? কি হলো, তাকাচ্ছেন কি? শুনুন অপু, একদম অবাধ্য হবেন না। এখন আমি যেটা বলবো আপনি সেটাই করবেন, ঠিক আছে? কিন্তু আমি যে আন্টি ম্যানকে কথা দিয়েছিলাম অপু একাই সব পারবে। বাবা, কথা দিয়েছি, আপনি তো কিছু পারছেন না। আমিও রান্নাটা ভালো বুঝি না, সেই জন্য বলছি আমি বড় বৌদি আর সেজ বৌদিকে ডেকে আনছি। এখন এখানে মেজ বৌদিও নেই, মেজদা ভাই মেজ বৌদিকে ওই এদিক ওদিক বুঝিয়ে ঘরে নিয়ে গেছে। এই সুযোগে বড় বৌদি আর সেজ বৌদিকে আমি ডেকে আনি, বুঝতে পেরেছেন? পুজো শোনা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, গয়নার ছবিগুলো একবার দেখো না। গয়না দেবে বলে ডেকে নিয়ে গেলে তারপরে গয়নার ছবি দেখাচ্ছ, বলছো দেখো কোন গয়নাটা তোমার পছন্দ। মিথ্যেবাদী কোথাকার, বলে কিনা গয়না কিনে এনেছে। ও মা, আমি কখন বললাম যে গয়না কিনে এনেছি? আমি তো বললাম গয়না তোমায় দেখাবো। এই, তুমি একবারও বলেছো গয়নার ছবি দেখাবে? একবারও বলেছো? মানে আমি ভেবেছিলাম গয়না দেখাবো আর গয়নার ছবি দেখাবো, মানেটা তো একই। কত দুটোর একই মানে, তাই না? ইয়ার কি বাচ্চা আমার সাথে? আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? বোকা বানাতে যাবো কেন? গলা টিপে মারবে নাকি? তোমার মতন ফালতু লোককে না খুন করাই উচিত। আমাকে গয়নার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিলে না? আমি ও খানিকক্ষণের জন্য গয়নার কথা শুনে ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে গয়নাটা দেবে কি করে। তোমার তো নাটক করে একটা পয়সা রোজগার নেই। আরে বাবা, আগে তো গয়নার ছবিটা বেছে দেবে, তারপরে তো আমি তোমার জন্য গয়না নিয়ে আসবো, তাই না? চুপ! মিটমিটে শয়তান একটা। টাকা পয়সা রোজগার করার মুরত নেই, বড় বড় কথা। মুরত নেই মানেটা কি? টাকা জোগাড় না করতে পারলে তোমার বাবার কাছ থেকে টাকা চেয়ে আনবো। হ্যাঁ, ওটাই তো পারবে, ওটাই তো তোমার ধান্দা। তুমি আমাকে গয়নার লোভ দেখিয়ে রান্নাঘর থেকে সরিয়ে এনেছিলে যাতে আমি অপুকে পাহারা দিতে না পারি। আমি কিভাবে আলুর দমটা বানাচ্ছি সেটা মন দিয়ে দেখো। হ্যাঁ, খুব তো পাতার পর পাতা পরে বড় বড় পাস দিয়েছ, খুব তো মুখস্থ বিদ্যা আছে তোমার। এবার দেখবো এই রান্নাটা তুমি কেমন করে মুখস্থ করে ঠিক করে মনে রাখতে পারো। হ্যাঁ আচ্ছা আন্টিমান। হ্যাঁ গো, তো মশলাও তো দেখছি কিচ্ছু বাটা হয়নি। দিদি তুই এখন রান্না করবি? ডাক্তার তোকে আগুনের তাপের কাছে যেতে বারণ করেছে না? ও একদিন রান্না করলে কিচ্ছু হবে না জুথি। এদেশের অসংখ্য মায়েরা গায়ে জ্বর নিয়ে, অসুস্থতা নিয়ে সারাক্ষণ সংসারের কাজ করে যায়, রান্নাঘরে পড়ে থাকে। এদেশের মায়েরা না ছুটি নিতে চায় না, তারা ছুটি নিতে ভালোবাসে না, সংসারের কাজ করতে ভালোবাসে, বুঝেছিস? ও আমি একদিন রান্না করলে কিচ্ছু হবে না, ছাড় তো। কিন্তু মা, তোমার তো হাঁটুতে ব্যথা, তুমি যদি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো তাহলে তো তোমার পায়ে ব্যথা হবে। এই তোকে সেটা ভাবতে হবে না, যা তোর এখান থেকে যাই, তোমরা যাও তো, সবাই যাও। ও বড় বৌমা, মজাটা হলো? হ্যাঁ মা, এই তো হয়ে এসছে। ও বড় বৌমা, এবার তুমি মশলাটা বেটে দাও দেখি না। এই যে মেয়ে, আলুর দমের আলু না সবসময় কুকারে সেদ্ধ করবে, কেমন? কিন্তু এত আলু কুকারে সেদ্ধ হবে? দরকার হলে 2-3 বার ধরে সেদ্ধ করবে। এই আলুর দমের আলু যত সেদ্ধ করবে তত দেখবে আলুর দমের স্বাদ ভালো হবে, কেমন? আচ্ছা। কেমন করে মাথা নাড়ছে দেখো, যেমন কত বড় পণ্ডিতা, কত শিখছে। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি নে। তুমি এক কান দিয়ে কথাগুলো ঢোকাচ্ছ আর অন্য কান দিয়ে সুসুর করে রেখে দিচ্ছ। মাসিমণি, তুমি কেন এরকম ভাবে বলছো বলো তো? অপুকে কাজটা শিখতে দাও না মন দিয়ে। তোমরা যাও না বাবু, তোমাদেরকে তো যেতে বললাম, জায়গাটা খালি করো। এই বড় বৌমার ওই মেয়ে থাকবে এখানে। আর দীপু শোন, ওই মিষ্টির দোকান থেকে না বেশ কতগুলো ওই প্যাকেট নিয়ে আয় তো। খাবারগুলো দেবে বললো না ওই মেয়ে, সেগুলো তো ঠিক করে গুছিয়ে রাখতে হবে নাকি? আচ্ছা মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মেজদা ভাই চল আমার সাথে, চল। মা কিন্তু তোমরা যাও না বাবু।
কি সুন্দর গন্ধ বেরিয়েছে। চুপ করে কাজ শেখো। আপনি জানেন তো আন্টিমান, কি করে নুন দিতে হয় ওই হিসেবটা না আমি বুঝতে পারি না, মানে কতটা নুন দিলে পারফেক্ট হবে। আচ্ছা বলছি, নুন ছাড়া রান্না করা যায় না? তাতে তো আলু নিয়ে হবে খেতে। না মানে খাওয়ার সময় সবাই নুন মিশিয়ে খাবে, অল্প করে নুন দেবে আর খাবে, অল্প করে নুন দেবে আর খাবে। এ কি কাঁচা মিঠে আম নাকি যে নুনে ডোবাবে আর খাবে, নুনে ডোবাবে আর খাবে? বক বক না করে কাজটা শেখো, কাঁচা নুন ওরকম খেতে নেই। হ্যাঁ বলছিলাম কি, আমি না ঠিক একদিন আপনাকে রান্না করে খাবো। অত আশা আমি করি না। উনি রান্না করবেন, আমি খাবো। উনি যবে রান্না করবেন আমি তবে ওপরে চলে যাবো সবকে। খবরদার আন্টিমান, এরকম বাজে বাজে কথা আপনি আর কোনোদিনও মুখে আনবেন না। সবাই আপনাকে ভয় পেতে পারে, কিন্তু অপু আপনাকে বকেও দিতে পারে।